আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর এমন একটা স্কিম নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনারা পেনশনের মতো একটা ফিক্সড ইনকাম আপনারা পেতে পারেন। আজ আমরা আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই স্কিম সম্পর্কে। কেবলমাত্র সিনিয়র সিটিজেন ব্যক্তিরাই এই স্কিমের বেনিফিট নিতে পারেন, কিন্তু আপনি যদি সিনিয়র সিটিজেন না হয়ে থাকেন তাহলে আপনি আপনার বাবা মা বা বাড়িতে থাকা অন্য কোনো বয়স্ক ব্যক্তির নামে আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করিয়ে এর সুবিধা আপনি নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সমস্ত তথ্য বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে এই স্কিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এই স্কিম থেকে আপনারা কীরকম ম্যাচুরিটি বেনিফিট পাবেন এবং বিশেষ করে এই স্কিমের ট্যাক্স বেনিফিট কী রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করি মেন ভিডিও। তো আমি চলে এসেছি এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো প্রথমে আমরা দেখে নিব এই স্কিমের বা এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো প্রথম অপশনটিতে দেওয়া আছে অ্যান ইন্ডিভিজুয়াল মে ওপেন অ্যান অ্যাকাউন্ট ইন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি অর জয়েন্টলি উইথ স্পাউস, অর্থাৎ একজন সিঙ্গেল ব্যক্তি নিজের নামে এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, কিন্তু যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে চান তাহলে আপনি আপনার ওয়াইফের সাথে বা স্বামীর সাথে অর্থাৎ স্পাউস জয়েন্টভাবে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারে। অর্থাৎ আপনি আপনার ওয়াইফের নামে অথবা ওয়াইফ তার নিজের নামে অ্যাকাউন্ট খুলতে গেলে তার হাজব্যান্ডের সাথে জয়েন্টভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারে। এছাড়া আপনি আপনার পরিবারের অন্য কারোর সাথে জয়েন্টভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এবং দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এনআরআইস অ্যান্ড হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা HUF আর নট এলিজিবল টু ওপেন অ্যান অ্যাকাউন্ট আন্ডার দিস স্কিম, অর্থাৎ এনআরআই এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির যারা তারা এই অ্যাকাউন্টের জন্য এলিজিবল নয় বা এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য এলিজিবল নয়। তো তৃতীয় যে অপশনটি রয়েছে এটাতে লেখা আছে অ্যান ইন্ডিভিজুয়াল হু হ্যাজ অ্যাটেন্ড দি এজ অফ 60 ইয়ার্স অর অ্যাবোভ, অর্থাৎ কেবলমাত্র 60 বছর বা তার বেশি বয়সের ব্যক্তিরাই নিজের নামে এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারে। তবে এই ক্ষেত্রে দুটো এক্সেপশনাল কেস রয়েছে, তো সেটা নিচে দেওয়া আছে। লেখা আছে হু হ্যাজ অ্যাটেন্ড দি এজ অফ 55 ইয়ার্স অর মোর but less than 60 years and who has retired or superannuation or otherwise on the date of opening an account, অর্থাৎ আপনার বয়স যদি 55 বছরের বেশি হয় কিন্তু 60 বছরের কম হয় এবং আপনি যদি VRS নিয়ে থাকেন তাহলে আপনি এই অ্যাকাউন্টের জন্য এলিজিবল বা এই স্কিমের জন্য এলিজিবল। এবং লাস্টে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে দি রিটায়ার্ড পার্সোনাল অফ ডিফেন্স সার্ভিস অ্যাটেনিং দি এজ অফ 50 ইয়ার্স, অর্থাৎ আপনি যদি একজন ডিফেন্সে এমপ্লয়ি হয়ে থাকেন এবং আপনি রিটায়ার্ড করেছেন তাহলে আপনার বয়স যদি 50 বছর হয় সেক্ষেত্রেও আপনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তবে এখানে লেখা নেই, একটা ইম্পর্টেন্ট কথা আপনার সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই দুটো যে কেস রয়েছে এই দুটো কেসের ক্ষেত্রে আপনারা যখন রিটায়ার্ড হওয়ার পরে যে রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন তার 1 মাসের মধ্যেই, অর্থাৎ রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার 1 মাসের মধ্যেই আপনাকে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে হবে, তা না হলে কিন্তু আপনারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তো এবার আমরা চলে যাই এই স্কিমের ফিচার্স কি রয়েছে সে সম্পর্কে। তো প্রথমে লেখা আছে দি অ্যাকাউন্ট শ্যাল বি ওপেন উইথ এ মিনিমাম ডিপোজিট অফ 1000 রুপিস, অর্থাৎ আপনারা মিনিমাম 1000 টাকা দিয়ে এই স্কিমটি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং লেখা আছে অর এনি সাম ইন মাল্টিপল অফ 1000 রুপিস নট এক্সিডিং রুপিস 30 lakhs, অর্থাৎ আপনি মিনিমাম 1000 টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনি 1000 টাকার গুণিতকে ম্যাক্সিমাম 30 লাখ টাকা পর্যন্ত আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে আপনাদেরকে বলে দিই এই স্কিমে ইনভেস্টমেন্টের লিমিট ছিল 1 এপ্রিলের আগে পর্যন্ত 15 লাখ, তারপর 1 এপ্রিল 2023 পরে এটাকে বাড়িয়ে 30 লাখ করা হয়েছে। এরপরে যে দ্বিতীয় অপশনটি রয়েছে সেটা হচ্ছে দি ডিপোজিটর মে এক্সটেন্ড দি অ্যাকাউন্ট ফর এ ফার্দার পিরিয়ড অফ 3 ইয়ার্স আফটার দি ম্যাচুরিটি পিরিয়ড অফ 5 ইয়ার্স। তো আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি আসলে একটা 5 বছরের স্কিম। আপনি এই স্কিমে যে টাকা ইনভেস্টমেন্ট করবেন তার পরিবর্তে আপনি 5 বছর ধরে এর বেনিফিট আপনি পেতে থাকবেন, প্রত্যেক 3 মাসে এর ইন্টারেস্ট আপনারা পেতে থাকবেন। তবে আপনি যদি চান যে এই স্কিমের বেনিফিটটিকে কন্টিনিউ রাখতে তাহলে আপনি 5 বছর পরে যখন আপনার ম্যাচুরিটি হবে তার আগে আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হবে এবং আপনি এটাকে আরও 3 বছর এক্সটেন্ড করতে পারেন। তো এরপরের যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে দি ডিপোজিট মেড আন্ডার দিস রুলস শ্যাল বিয়ার ইন্টারেস্ট অ্যাজ ডিরেক্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম টাইম টু টাইম কোয়ার্টারলি, অর্থাৎ আপনারা এই স্কিমে যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন আপ টু 30 lakhs এবং তার বিনিময়ে আপনারা যে ইন্টারেস্টটা পাবেন সেটা আপনারা টাইম টু টাইম অর্থাৎ প্রত্যেক কোয়ার্টারে আপনারা এটা পেতে থাকবেন। এবং এখানে লেখা আছে অ্যাট প্রেজেন্ট ইট ইজ 8.20 পার অ্যানাম উইথ ইফেক্ট ফ্রম 1/4/2023, অর্থাৎ 1/4/2023 থেকে এই স্কিমে ইন্টারেস্ট রয়েছে 8.2%, অর্থাৎ আপনারা এই স্কিমে
30 লাখ পর্যন্ত যে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন সেটার উপর আপনারা 8.2% অ্যানুয়াল হিসেবে আপনারা ইন্টারেস্ট পাবেন, এবং সেই হিসাবে যে ইন্টারেস্ট আপনি পাবেন সেটা কোয়ার্টারলি আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এবং এরপরে যে অপশনটি দেওয়া আছে সেটা হলো ইফ দি ইন্টারেস্ট পেয়েবল এভরি কোয়ার্টার ইজ নট ক্লেম বাই অ্যান অ্যাকাউন্ট হোল্ডার সাচ ইন্টারেস্ট শ্যাল নট আর্ন অ্যাডিশনাল ইন্টারেস্ট। অর্থাৎ আপনাকে প্রত্যেক 3 মাসে যে ইন্টারেস্টটা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা করা হবে সেটা যদি আপনি না তোলেন তাহলে আপনি সেই ইন্টারেস্টের উপর এক্সট্রা কোনো অ্যাডিশনাল ইন্টারেস্ট আপনি পাবেন না। অর্থাৎ আপনার যে টাকাটা সেভিংস অ্যাকাউন্টে আসবে 3 মাসে, সেই টাকাটা যদি আপনি আপনার প্রয়োজনে না তুলেন বা আপনি না তুলতে চান তাহলে সেই টাকার উপর এক্সট্রা কোনো রকম ইন্টারেস্ট আপনি পাবেন না। তাই আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেক কোয়ার্টারে যে ইন্টারেস্টটা পাবেন আপনি যদি মনে করেন যে সেটা না তুলে সেটা সেভিংসের ইন্টারেস্টটা আপনি আর্ন করবেন তাহলে সেটা ভুল ভাবছেন। আপনি এটা তুলে আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারেন। তো এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটা আছে দি হোল অ্যামাউন্ট অফ ডিপোজিট ইন এ জয়েন্ট অ্যাকাউন্ট শ্যাল বি অ্যাট্রিবিউটেবল টু দি ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার অনলি। অর্থাৎ যদি আপনি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম জয়েন্ট হিসেবে খোলেন অর্থাৎ স্পাউসের সাথে খোলেন, তবে সেক্ষেত্রে প্রথম যে অ্যাকাউন্ট হোল্ডার থাকবে আপনার অ্যাকাউন্টে জমা করা সমস্ত টাকার অ্যাকচুয়াল মালিক সেই প্রথম অ্যাকাউন্ট হোল্ডারই থাকবে। এরপরে লেখা আছে বোথ দি স্পাউসেস ক্যান ওপেন সিঙ্গেল অ্যাকাউন্ট অ্যান্ড জয়েন্ট অ্যাকাউন্ট উইথ ইচ আদার। অর্থাৎ স্পাউসরা নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলতে পারেন আবার একে অপরের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। এবার আমরা দেখে নেব পরের যে পয়েন্টে লেখা আছে দি ডিপোজিটর মে নমিনেট এ পার্সন অর মোর দ্যান 1%। অর্থাৎ আপনারা যে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্টের ওপর আপনারা চাইলে এক বা একাধিক ব্যক্তিকে আপনারা নমিনেশন হিসাবে সিলেক্ট করতে পারেন। এবং লেখা আছে নমিনেশন মেড বাই দ্য ডিপোজিটর ক্যান বি ক্যান্সেল অর ভ্যারি। অর্থাৎ আপনি যাকে নমিনেট করলেন বা আপনি যাকে নমিনেশন হিসেবে সেট করলেন তাকে চাইলে আপনি পরিবর্তন করতে পারেন বা ক্যান্সেলও করে দিতে পারেন। এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটাতে লেখা আছে দি ডিপোজিট মেড অ্যাট দি টাইম অফ ওপেনিং অফ দি অ্যাকাউন্ট শ্যাল বি পেড অন অর আফটার দি এক্সপায়ারি অফ 5 years অর আফটার দি এক্সপায়ারি অফ 8 years হোয়ার দি অ্যাকাউন্ট ওয়াজ এক্সটেন্ডেড ফ্রম দি ডেট অফ দি ওপেনিং অফ দি অ্যাকাউন্ট। অর্থাৎ আপনারা এই অ্যাকাউন্টে দিয়ে যে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন সেটা আপনাকে পুরোপুরিভাবে 5 বছরের পরেই আপনাকে পে করা হবে। এটার ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 5 বছর। আপনি 5 বছর পরে এই পুরো টাকা আপনি ফেরত পাবেন, অথবা যদি আপনারা এটাকে 3 বছর এক্সটেন্ড করেন সেক্ষেত্রে আপনারা 8 বছর পরে এই সম্পূর্ণ টাকা আপনারা ফেরত পাবেন। এবং এর ফিচার সম্পর্কে লাস্ট যে পয়েন্টটি দেওয়া আছে সেটাতে লেখা আছে মাল্টিপল উইথড্রলস ফ্রম অ্যান অ্যাকাউন্ট শ্যাল নট বি পারমিটেড। অর্থাৎ আপনি যদি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি এই অ্যাকাউন্ট থেকে মাল্টিপল উইথড্রল আপনি নিতে পারবেন না। অর্থাৎ সাপোজ আপনি 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, তাহলে আপনি যখন চাইলেন তখন আপনি 20,000 বা 30,000 বা 1 লাখ এভাবে টাকা আপনি কখনো উইথড্র করতে পারবেন না। আপনি হয় এটাকে প্রিম্যাচুয়ার ক্লোজ করবেন তাহলে আপনি পুরো টাকা তুলতে পারবেন, অথবা আপনাকে ম্যাচুরিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ম্যাচুরিটির পরেই আপনি সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। তো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যদি আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন এবং আপনার বাই চান্স কোনো কারণবশত আপনার সেই ফান্ডের প্রয়োজন পড়লো তাহলে আপনি এই টাকা তুলতে পারবেন কিনা। তো আপনাদের বলবো যে আপনারা এই অ্যাকাউন্টটি থেকে আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটাকে আপনারা প্রি ম্যাচুয়ার ক্লোজ করতে পারবেন। তো যদি আপনি এই অ্যাকাউন্টকে প্রি ম্যাচুয়ার ক্লোজ করতে চান তাহলে আপনি অ্যাকাউন্ট ওপেনিং এর পরে যে কোনো সময় আপনারা এটাকে প্রি ম্যাচুয়ার ক্লোজ করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা কথা আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি প্রি ম্যাচুয়ার ক্লোজ করেন তাহলে আপনাকে একটা পেনাল্টি দিতে হবে। তো এই ব্যাপারে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, যদি আপনারা প্রি ম্যাচুয়ার ক্লোজ করতে চান এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এবং সেটা যদি ডিউ টু ডেথ হয়, অর্থাৎ যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তার যদি ডেথ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি প্রি ম্যাচুয়ার ক্লোজ করলে পরে আপনাদের কাছ থেকে কোনো রকম পেনাল্টি নেওয়া হবে না বা কোনো রকম আপনার প্রিন্সিপালের উপর ডিডাকশন হবে না। তো এবার আমরা দেখবো যে এই স্কিমের ট্যাক্স বেনিফিট কি রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর সেকশন 80C অনুযায়ী আপনারা এই স্কিম থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন। অর্থাৎ যদি আপনারা এই স্কিমে 1.5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার সেই 1.5 লাখ টাকা পুরোপুরি ট্যাক্স ছাড় পাবে। কিন্তু যদি আপনি 1.5 লাখ টাকার বেশি এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র 1.5 লাখ টাকার ট্যাক্স ছাড় পাবেন এবং বাকি টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এবং তার উপর আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে দিই যে এই স্কিম থেকে আপনারা যা ইন্টারেস্ট আর্ন করবেন সেটা হচ্ছে ট্যাক্সেবল। অর্থাৎ এই স্কিম থেকে আপনারা যে ইন্টারেস্ট আর্ন করবেন সেটার উপর টিডিএস কাটবে বা টিডিএস আপনাকে জমা দিতে হবে। এবং এই ইন্টারেস্টের উপর টিডিএস ডিডাকশন দুটো কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো প্রথম কন্ডিশনে রয়েছে যদি আপনি এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করেন এবং সেটার থেকে আপনারা যে ইন্টারেস্ট আর্ন করবেন সেটা যদি বছরে 50,000 টাকা পর্যন্ত হয় বা 50,000 টাকা নিচে হয় তাহলে আপনারা যে ইন্টারেস্টটা আর্ন করছেন 50,000 টাকা পর্যন্ত সেটার উপর কোনো রকম টিডিএস আপনার ডিডাকশন হবে না। কিন্তু আপনি যদি এই স্কিমে যে টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটার থেকে যদি আপনি বছরে বা প্রতি বছরে 50,000 টাকার বেশি ইন্টারেস্ট আর্ন করেন
সেক্ষেত্রে আপনার এই টাকার উপর টিডিএস ডিডাকশন হবে এবং সেটা 10% হারে টিডিএস ডিডাকশন হবে। তো এবার আমরা দেখবো যে আপনারা যদি এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা কত টাকা রিটার্ন পাবেন, অর্থাৎ প্রত্যেক কোয়ার্টারে আপনারা কত টাকা পাবেন বা আপনারা টোটাল 5 বছরে মোট কত টাকা রিটার্ন পাবেন। তো এই জন্য আমরা চলে যাব ম্যাচুরিটি ক্যালকুলেটারে। তো যদি আপনি 1 লাখ টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাদেরকে দেখাবো যে আপনারা কত টাকা প্রত্যেক কোয়ার্টারে রিটার্ন পাবেন বা আপনারা 5 বছরে মোট কত টাকা রিটার্ন পাবেন। তো যদি আপনি 1 লাখ টাকায় এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করেন তাহলে বর্তমান 8.2% ইন্টারেস্ট অনুযায়ী আপনারা প্রত্যেক কোয়ার্টারে 2050 টাকা করে আপনারা রিটার্ন পাবেন, অর্থাৎ 5 বছরে মোট রিটার্ন আপনি পাবেন আপনার প্রিন্সিপাল সহকারে 1,41,000 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 5 লাখ টাকা লামসাম ডিপোজিট করেন তাহলে আপনারা 8.2% ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রত্যেক কোয়ার্টারে আপনি 10,250 টাকা করে রিটার্ন পাবেন, অর্থাৎ 5 বছরে মোট ইন্টারেস্ট সহকারে আপনারা রিটার্ন পাবেন 7,05,000 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে বর্তমান যে ইন্টারেস্ট রেট রয়েছে 8.2% সেই অনুযায়ী আপনারা প্রত্যেক কোয়ার্টারে 20,500 টাকা করে রিটার্ন পাবেন, অর্থাৎ 5 বছর পরে আপনার মোট বেনিফিট হবে 14,10,000 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা 8.2% ইন্টারেস্ট রেট অনুযায়ী প্রত্যেক কোয়ার্টারে 41,000 টাকা করে আপনারা রিটার্ন পাবেন, অর্থাৎ 5 বছরে মোট রিটার্ন পাবেন আপনারা 28,20,000 টাকা। এবং সর্বাধিক যদি আপনারা এই স্কিমে 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা প্রত্যেক কোয়ার্টারে 61,500 টাকা আপনারা রিটার্ন পাবেন, অর্থাৎ আপনারা 5 বছরে মোট রিটার্ন বেনিফিট পাবেন 42,30,000 টাকা। অর্থাৎ এই স্কিম থেকে আপনারা সর্বাধিক 61,500 টাকা গ্যারান্টেড ইনকাম পেতে পারেন, অর্থাৎ মান্থলি ক্যালকুলেট করলে পরে আপনারা প্রত্যেক মাসে প্রায় 20,500 টাকা করে আপনারা গ্যারান্টেড ইনকাম পেতে পারেন এই স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে। আজকের ভিডিওটি এ পর্যন্ত এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন।